আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খান, এ ধরনের কোনো কথা কোনো দিন আমরা নবী থেকে সাহাবী থেকে পাই না। আপনারা এটা বলবেন না আল্লাহর ঘরে সরাসরি আযান দেবেন সাহারির, এ কথা তিনি বলে গেছেন। এ জাতি শোনে না, আমরা কি করব? তিনি বলেছে শোনেন, এভাবে বলেছে শোনেন। তার মতো হয়তো কণ্ঠ আমার হবে না, তিনি বলেছে নামাজ উম্মতেরা নামাজ, এ কথা বল না। নামাজ আমাদের অনেকেরই হয় না। এই নামাজটা যদি শুদ্ধ করতে চান তাহলে নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। কেউ কেউ সাক্ষী আছেন? ওরে তুমি আল্লামা, তোমার টুপি আমার টুপির থেকে 3 গুণ বড়, তোমার টুপি আমার টুপির সাইজের থেকে 3 গুণ বড়, কারণ তুমি হলে আল্লামা। তোমার নামের আগে শাইখুল হাদিস আছে, তুমি হলো তাফসীর জগতের মহাসম্রাট, তোমার আগে 40 পরে হলো 30, মোট 70,000। এত বড় বক্তা, তাকে এমন ভালোবাসো, সাইদের নাম শুনলে তুমি হু হু করে কাঁদো, তোমার এত আবেগ। আজও পর্যন্ত 40 বছর ইমামতি করলে কোনোদিন দেখলাম না আরে লোকটা নামাজ শুদ্ধ করার জন্য বলছিল একটা বইয়ের নাম, আমি একটু বইটা পড়ে দেখি তো কি আছে লেখা। ওরে খয়রাতি আল্লামারে, তুমি ওই চট্টগ্রামে গেলে তুমি সুন্নি, তুমি আরেক দেশে গেলে তুমি দেওবন্দি, তুমি আরেক জায়গা গেলে তুমি মিশে মিশে তুমি গিরগিটি বদল করে তুমি কোলে করে নিয়ে তুমি পেট্রোল, পাম অয়েল, ডিজেল, সরিষার তেল, সয়াবিন তেল মিশায়ে তুমি বলতেছো আমরা ঐক্য হয়ে গেলাম। সাইদি সাহেবকে ভালোবাসে প্রকৃত সালাফি মানহাজের আহলুল হাদিসরা, তার জন্য আমরা দোয়া করি, কারণ তার পরিবর্তনের চেষ্টা ছিল মৃত্যু পর্যন্ত। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো, ঠিক কিনা বলেন? অথচ যারা তাকে ভালোবাসে, এত ভালোবাসে যে বুকের তাজা রক্ত যুবক ছেলেটা রাস্তায় দেবে কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। তাকে এত বেশি ভালোবাসে, উনি জেলে যাওয়ার পর থেকে একেবারে মারা যাওয়া পর্যন্ত তিনি তার জন্য প্রতিদিন কান্না করেছে, কিন্তু ফজরের নামাজের সময় চেতন পায় না। এইরকম রোগী আমাদের দেশে আছে কিনা? তাই আমি বলেছিলাম আমাদের এই দেশে পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার থেকে টাকনুর উপরে কাপড় পরা কঠিন। কঠিন শুনতেছেন নাকি? একটা পার্থক্য বলে দেখি, শোনেন তো দেখি। এই সমাজে, এই বাংলাদেশে মাযহাবী বেশি না আহলুল হাদিস বেশি? আমরা বলতেছি ঝগড়া ফাসাদ দরকার নাই, একটা প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়ে যাক। চোখ বাঁধি কালা কাপড় দিয়ে ওদের লাঠি দিয়ে পাতিল ভাঙা খেলা দেখছেন নাকি? ওইরকম একটা খেলা হোক। কিভাবে? আমরা আপনাদের লোক বাঁচবো, আপনারা আমাদের লোক বাঁচবেন। একটা চলন্ত বাজারে যাকে তাকে ধরে সিরিয়াল করবেন, যেগুলো আহলে হাদিস বলবে সেগুলোকে আপনি সিরিয়াল আলাদা করেন, যেগুলো হানাফি বলবে তাদেরকে আলাদা সিরিয়াল করেন। সিরিয়াল করার পর দেখেন এই পাশে 100, ওই পাশে 100। রাগ করবেন না, হাসির কথা না। এই 100-র ভিতরে দেখেন কয়টা ছেলের প্যান্টটা টাকনুর উপরে আছে। এই 100টা ছেলের ভিতরে, 100টা মানুষের ভিতরে দেখেন কয়জন মানুষের মুখে দাঁড়িয়ে আছে, কাদের সংখ্যা বেশি। এই 100 জনের ভিতরে তাবিজ, বালা, অষ্টাধাতু, আংটি, সুতা, নারকেল এগুলি বাঁধা আছে কার? পার্থক্য চোখে মুখে দেখেন। আহলে হাদিস যে 100 সিরিয়াল করেছেন, এরা ভুল করে না এমন কথা আমি জীবনে কোনোদিন বলি নাই, তারা মানুষ। কিন্তু কোনো না কোনো বিশেষ কারণে, কোনো না কোনো সুন্নতি আমল করার কারণে, কোনো না কোনো বিশেষ কারণে সে নিজেকে আহলে হাদিস বলতেছে। আসলে এই লোকটা প্র্যাকটিক্যাল আমল করে তাই। কিন্তু আপনি যে 100 সিরিয়াল করছেন, ও এমনি কয় আমি হানাফি, কিছুই বোঝে না। ও মাঝে মধ্যে মনে করে যেহেতু আমি জর্দা দিয়ে পান খাই সেজন্য মনে হয় আমি খুব বড় হুজুর। ও মাঝে মধ্যে মনে করে আমার গলাতে যেহেতু তাবিজ আছে সেজন্য মনে হয় আমি বড় হুজুর। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আহলুল হাদিস যাদেরকে সিরিয়াল করবেন তাকে এলেমে বলেন, গুণে বলেন, প্যান্টটা টাকনুর উপরে দেখবেন, দাড়িটা নিজের গতিতে ছেড়ে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমলিয়াত আপনি কাকে পাবেন বলেন তো দেখি? বুঝতেছেন নাকি? পার্থক্য হাতে নাতে, এটা মন খারাপ করার কিছু নাই। যারা শিরিক করে না, যারা বিদআত করে না, একটা বেদাতি হুজুর একদিন ওয়াজ করতেছে, ঠিক আছে তারা বেদাত আর শিরিকের ব্যাপারে সচেতন, এই কথা বলে আবার একটু খোঁচা মারতেছে। তখন আমি বললাম যেই লোকটা বিদআত করে না, যেই লোকটা শিরিক করে না, তাহলে আর আছেই কোন বড় পাপ দেশে করে? বিদআতকে কি পাপ মনে করে আমাদের সমাজের মানুষ? বিদআতকে তারা ইয়ারকি ঠাট্টা মনে করে। বিদআত এত বড় পাপ
বিচারের মাঠে আমাদের লোকজন আশা করে বসে আছে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তারা বসে আছে আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, অথচ তারা জানে না ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিচারের মাঠে আপনার কলিজার টুকরার থেকে বেশি প্রিয় যে নবী, সেই নবী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর বলবে, হে আল্লাহ, আমি বিচার দিচ্ছি আমার উম্মতের প্রতি, আমার উম্মতের আপনি বিচার করেন, আমি তাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছি তারা আপনার কোরআনকে পরিত্যাজ্য করে রাখছিল। তারা এই কোরআন থেকে তারা সত্য নেয় নাই। আপনি বলেছিলেন মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, কে আছে আমি আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আমি আল্লাহ যদি কারো হেদায়েত না দেই পৃথিবীর কোনো ওলি মুর্শিদের ক্ষমতা নাই তার হেদায়েত দেয়। আর এই একই আয়াত দিয়ে তারা পীর মুরিদের দলিল বানায়ছে। টিকাতে না পেরে শেষ পর্যন্ত বলতেছে একটি গরুর 4টি বান থেকে এক জায়গা থেকেই দুধ বের হয়, তাহলে বোঝা গেল মাযহাব 4টিও একই। গরু সার পাইল না, এটা তো আমি তো কালেকশন বুঝবো না। আচ্ছা, দেখো কিসের সাথে কি লাগিয়ে তারা খারাপ জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ভালোবেসে বলা হলো ইল্লাল্লাহ জিকিরের দলিল দেন, কয় ইল্লাল্লাহ জিকিরের দলিল হলো ভারত আর বাংলাদেশের ফুটবল খেলা, ক্রিকেট খেলা। লজ্জা কোথায় রাখবেন আপনি? খেলা কিসের খেলা? ক্রিকেট খেলা। কয় ক্রিকেট খেলা দেখতে দেখতে তোমার পছন্দের লোক যদি 6 মারে তুমি লাভ দাও কি কামে? সেজন্য আমরাও লাভ দেই। এ কোন ধরনের কথা? আর একজন কোরআন মাথায় নিয়ে বলতেছে ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআনে আছে। আছে কোন জায়গা? কয় যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই দেখো আল্লাহ নিজেই তো ইল্লাল্লাহ জিকির করে। রোগী বাদ দিলে কি থাকে এই সমাজে? ধর্মকে ঠাট্টা মস্করা মনে করে মানুষ। ইসলামকে তারা বিকৃত করার জন্য এজেন্ডা নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে, আর আমাদের সাথে দলিলে না পেরে আমাদেরকে বলে ইহুদের দালাল। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ আজকে একটা লেকচার শুনলাম, আপনারা শুনছেন কিনা? তিনি বলেছে আমার আত্মসম্মান নিয়ে যারা ঠাট্টা মস্করা করে, আমাকে যারা গালিগালাজ করে, আমি তাদের ক্ষমা করব না। আমি তাদের নেকি সহ আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আমি তাদের নেকি ইবাদত সহ আমি জান্নাতে যেতে চাই। কারণ আসলে আমাদের নেকি দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমার আত্মসম্মান আমি এত ইদি করে দেই নাই যে কারণ স্যার আপনি বলবেন যে রফিক বিন সাইদ ইহুদির দালাল, অথচ ইহুদির সাথে জীবনে আমার সরাসরি দেখাই হয় নাই। আল্লাহর কসম করে বলতেছি দালাল তো বহু দূরের কথা। জীবনে কোনোদিন খ্রিস্টানের সাথে হাত মুসাফা করি নাই, তুমি আমাকে নাম দিচ্ছ আমরা খ্রিস্টান। অবশ্যই তোমাদেরকে আমরা ক্ষমা করব না। বিচারের মাঠে উত্তম প্রতিদান আল্লাহর কাছে আমরা চাই। বোঝা যাচ্ছে? যাই হোক, ওস্তাদ চলে আসছে যেহেতু বা কাছাকাছি সময়, আমরা আর এখন কথা বাড়াবো না। তবে এটা বলবো না যে আপনারা যাবেন না, কারণ আমি জানতেছি এমনি তো বসে থাকবেন না, তাই বলতেছি এটা কিভাবে পাঠাবেন না, ছেলে ফেলে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা জোশে জোশে আবার এমন যেন না হয়। ও মাসুদ আহমেদ প্রবাসী 5000 টাকা মৃত দাদা দাদির জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে অনেক নাম, মাঝখানে বলে রাখি অতি দ্রুত যান। প্রত্যেকের সামনে যে যাবে আপনি একটা গ্রহণযোগ্য কিছু দিবেন ইনশাআল্লাহ, কোনো নারায়ে তাকবীরের আশা ছাড়া, মারহাবা দুনিয়াবি লোভ ছাড়া, সরাসরি আল্লাহকে খুশি করার জন্য একটু সামর্থ্য অনুযায়ী আপনি সেভাবে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কুল আলেয়া কুশাবাড়িয়া 500 টাকা, তাহের প্রবাসী ছেলের অসুস্থতার জন্য 3000 টাকা, লিলি আক্তার স্বামীর জন্য দোয়া চায়, আরেকজন 500 টাকা, মিল্টন নিয়ামতুল্লাহ সিরাজতুল্লাহ 1000 টাকা। আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খান। এ ধরনের কোনো কথা কোনো দিন আমরা নবী থেকে সাহাবী থেকে পাই না। আপনারা এটা বলবেন না আল্লাহর ঘরে সরাসরি আযান দেবেন সাহারির, এ কথা তিনি বলে গেছেন। এ জাতি শোনে না, আমরা কি করব? তিনি বলেছে শোনেন, এভাবে বলেছে শোনেন। তার মতো হয়তো কণ্ঠ আমার হবে না, তিনি বলেছে নামাজ উম্মতেরা নামাজ, এই কথা বল না। নামাজ আমাদের অনেকেরই হয় না। এই নামাজটা যদি শুদ্ধ করতে চান তাহলে দিন আলবানির সালাতুর রাসূল বইটা পড়বেন। কেউ কেউ সাক্ষী আছেন? ওরে তুমি আল্লামা, তোমার টুপি আমার টুপির থেকে 3 গুণ বড়, তোমার টুপি আমার টুপির সাইজের থেকে 3 গুণ বড়, কারণ তুমি হলে আল্লামা। তোমার নামের আগে শাইখুল হাদিস আছে, তুমি হলো তাফসীর জগতের মহাসম্রাট। তোমার আগে 40, পরে হলো 30, মোট 70,000। এত বড় বক্তা, তাকে এমন ভালোবাসো, সাইদের নাম শুনলে তুমি হু হু করে কাঁদো, তোমার এত আবেগ। আজও পর্যন্ত 40 বছর ইমামতি করলে কোনোদিন দেখলাম না আরে লোকটার নামাজ শুদ্ধ করার জন্য বলছিল একটা বইয়ের নাম, আমি একটু বইটা পড়ে দেখি তো কি আছে লেখা।
ওরে খয়রাতি আল্লামারে, তুমি ওই চট্টগ্রামে গেলে তুমি সুন্নি, তুমি আরেক দেশে গেলে তুমি দেওবন্দি, তুমি আরেক জায়গা গেলে তুমি মিশে মিশে তুমি গিরগিটি বদল করে তুমি কোলে করে নিয়ে তুমি পেট্রোল, পাম অয়েল, ডিজেল, সরিষার তেল, সয়াবিন তেল মিশায়ে তুমি বলতেছো আমরা ঐক্য হয়ে গেলাম। সাইদি সাহেবকে ভালোবাসে প্রকৃত সালাফি মানহাজের আহলুল হাদিসরা, তার জন্য আমরা দোয়া করি, কারণ তার পরিবর্তনের চেষ্টা ছিল মৃত্যু পর্যন্ত। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো, ঠিক কিনা বলেন? অথচ যারা তাকে ভালোবাসে, এত ভালোবাসে যে বুকের তাজা রক্ত যুবক ছেলেটা রাস্তায় দেবে কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। তাকে এত বেশি ভালোবাসে, উনি জেলে যাওয়ার পর থেকে একেবারে মারা যাওয়া পর্যন্ত তিনি তার জন্য প্রতিদিন কান্না করেছে, কিন্তু ফজরের নামাজের সময় চেতন পায় না। এইরকম রোগী আমাদের দেশে আছে কিনা? তাই আমি বলেছিলাম, আমাদের এই দেশে পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার থেকে টাকনুর উপরে কাপড় পরা কঠিন কঠিন। শুনতেছেন নাকি? একটা পার্থক্য বলে দেখি, শোনেন তো দেখি। এই সমাজে, এই বাংলাদেশে মাযহাবী বেশি না আহলুল হাদিস বেশি? আমরা বলতেছি ঝগড়া ফাসাদ দরকার নাই, একটা প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়ে যাক। চোখ বাঁধি কালা কাপড় দিয়ে ওদের লাঠি দিয়ে পাতিল ভাঙা খেলা দেখছেন নাকি? ওই রকম একটা খেলা হোক। কিভাবে? আমরা আপনাদের লোক বাঁচবো, আপনারা আমাদের লোক বাঁচবেন। একটা চলন্ত বাজারে যাকে তাকে ধরে সিরিয়াল করবেন, যেগুলো আহলে হাদিস বলবে সেগুলোকে আপনি সিরিয়াল আলাদা করেন, যেগুলো হানাফি বলবে তাদেরকে আলাদা সিরিয়াল করেন। সিরিয়াল করার পর দেখেন এই পাশে 100, ওই পাশে 100। রাগ করবেন না, হাসির কথা না। এই 100-র ভিতরে দেখেন কয়টা ছেলের প্যান্টটা টাকনুর উপরে আছে। এই 100টা ছেলের ভিতরে, 100টা মানুষের ভিতরে দেখেন কয়জন মানুষের মুখে দাঁড়িয়ে আছে, কাদের সংখ্যা বেশি। এই 100 জনের ভিতরে তাবিজ, বালা, অষ্টাধাতু, আংটি, সুতা, নারকেল এগুলি বাঁধা আছে কার গায়ে? পার্থক্য চোখে মুখে দেখেন। আহলে হাদিস যে 100 সিরিয়াল করেছেন, এরা ভুল করে না এমন কথা আমি জীবনে কোনোদিন বলি নাই। তারা মানুষ, কিন্তু কোনো না কোনো বিশেষ কারণে, কোনো না কোনো সুন্নতি আমল করার কারণে, কোনো না কোনো বিশেষ কারণে সে নিজেকে আহলে হাদিস বলতেছে। আসলে এই লোকটা প্র্যাকটিক্যাল আমল করে তাই। কিন্তু আপনি যে 100 সিরিয়াল করছেন, ও এমনি কয় আমি হানাফি, কিছুই বোঝে না। ও মাঝে মধ্যে মনে করে যেহেতু আমি জর্দা দিয়ে পান খাই সেজন্য মনে হয় আমি খুব বড় হুজুর। ও মাঝে মধ্যে মনে করে আমার গলাতে যেহেতু তাবিজ আছে সেজন্য মনে হয় আমি বড় হুজুর। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আহলুল হাদিস যাদেরকে সিরিয়াল করবেন, তাকে এলেমে বলেন, গুণে বলেন, প্যান্টটা টাকনুর উপরে দেখবেন, দাড়িটা নিজের গতিতে ছেড়ে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমলিয়াত আপনি কাকে পাবেন বলেন তো দেখি? বুঝতেছেন নাকি? পার্থক্য হাতে নাতে, এটা মন খারাপ করার কিছু নাই। যারা শিরিক করে না, যারা বিদাত করে না, একটা বেদাতি হুজুর একদিন ওয়াজ করতেছে, ঠিক আছে তারা বেদাত আর শিরিকের ব্যাপারে সচেতন, এই কথা বলে আবার একটু খোঁচা মারতেছে। তখন আমি বললাম, যেই লোকটা বিদাত করে না, যেই লোকটা শিরিক করে না, তাহলে আর আছেই কোন বড় পাপ যে সে করে? বিদাতকে কি পাপ মনে করে আমাদের সমাজের মানুষ? বিদাতকে তারা ইয়ারকি ঠাট্টা মনে করে। বিদাত এত বড় পাপ, বিচারের মাঠে আমাদের লোকজন আশা করে বসে আছে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তারা বসে আছে আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, অথচ তারা জানে না ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিচারের মাঠে আপনার কলিজার টুকরার থেকে বেশি প্রিয় যে নবী, সেই নবী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর বলবে, হে আল্লাহ আমি বিচার দিচ্ছি আমার উম্মতের প্রতি, আমার উম্মতের আপনি বিচার করেন, আমি তাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছি তারা আপনার কোরআনকে পরিত্যাজ্য করে রাখছিল। তারা এই কোরআন থেকে তারা সত্য নেয় নাই। আপনি বলেছিলেন মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, কে আছে আমি আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আমি আল্লাহ যদি কারো হেদায়েত না দেই পৃথিবীর কোন ওলি মুর্শিদের ক্ষমতা নাই তার হেদায়েত দেয়। আর এই একই আয়াত দিয়ে তারা পীর মুরিদের দলিল বানাইছে। টিকাতে না পেরে শেষ পর্যন্ত বলতেছে একটি গরুর 4টি বান, 4টি বান থেকে এক জায়গা থেকেই দুধ বের হয়, তাহলে বোঝা গেল মাযহাব 4টিও একই। গরু সার পাইল না, এটা তো আমি তো কালেকশন বুঝবো না। আচ্ছা দেখো কিসের সাথে কি লাগিয়ে তারা খারাপ জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ভালোবেসে বলা হলো ইল্লাল্লাহ জিকিরের দলিল দেন, বা ইল্লাল্লাহ জিকিরের দলিল হলো ভারত আর বাংলাদেশের ফুটবল খেলা, ক্রিকেট খেলা। লজ্জা কোথায় রাখবেন আপনি? খেলা কিসের খেলা?
ক্রিকেট খেলা, কয় ক্রিকেট খেলা দেখতে দেখতে তোমার পছন্দের লোক যদি 6 মারে তুমি লাভ দাও কি কামে? সেজন্য আমরাও লাভ দেই। এ কোন ধরনের কথা? আর একজন কোরআন মাথায় নিয়ে বলতেছে ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআনে আছে। আছে কোন জায়গা? কয় যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই দেখো আল্লাহ নিজেই তো ইল্লাল্লাহ জিকির করে। রোগী বাদ দিলে কি থাকে এই সমাজে? ধর্মকে ঠাট্টা মস্করা মনে করে মানুষ। ইসলামকে তারা বিকৃত করার জন্য এজেন্ডা নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে, আর আমাদের সাথে দলিলে না পেরে আমাদেরকে বলে ইহুদের দালাল। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর আজকে একটা লেকচার শুনলাম, আপনারা শুনছেন কিনা? তিনি বলেছে আমার আত্মসম্মান নিয়ে যারা ঠাট্টা মস্করা করে, আমাকে যারা গালিগালাজ করে, আমি তাদের ক্ষমা করব না। আমি তাদের নেকি সহ আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আমি তাদের নেকি ইবাদত সহ আমি জান্নাতে যেতে চাই। কারণ আসলে আমাদের নেকি দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমার আত্মসম্মান আমি এত ইদি করে দেই নাই যে কারণ স্যার আপনি বলবেন যে রফিক বিন সাইদ ইহুদির দালাল, অথচ ইহুদির সাথে জীবনে আমার সরাসরি দেখাই হয় নাই। আল্লাহর কসম করে বলতেছি, দালাল তো বহু দূরের কথা। জীবনে কোনোদিন খ্রিস্টানের সাথে হাত মুসাফা করি নাই। তুমি আমাকে নাম দিচ্ছ আমরা খ্রিস্টান, অবশ্যই তোমাদেরকে আমরা ক্ষমা করব না। বিচারের মাঠে উত্তম প্রতিদান আল্লাহর কাছে আমরা চাই। বোঝা যাচ্ছে? যাই হোক, ওস্তাদ চলে আসছে যেহেতু বা কাছাকাছি সময়, আমরা আর এখন কথা বাড়াবো না। তবে এটা বলবো না যে আপনারা যাবেন না, কারণ আমি জানতেছি এমনি তো বসে থাকবেন না। তাই বলতেছি এটা কিভাবে পাঠাবেন না, ছেলে ফেলে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা জোশে জোশে আবার এমন যেন না হয়। ও মাসুদ আহমেদ প্রবাসী 5000 টাকা মৃত দাদা দাদির জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে অনেক নাম, মাঝখানে বলে রাখি অতি দ্রুত যান। প্রত্যেকের সামনে যে যাবে আপনি একটা গ্রহণযোগ্য কিছু দিবেন ইনশাআল্লাহ। কোনো নারায়ে তাকবীরের আশা ছাড়া, মারহাবা দুনিয়াবি লোভ ছাড়া, সরাসরি আল্লাহকে খুশি করার জন্য একটু সামর্থ্য অনুযায়ী আপনি সেভাবে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কুল আলেয়া কুশাবাড়িয়া 500 টাকা। তাহের প্রবাসী ছেলের অসুস্থতার জন্য 3000 টাকা। লিলি আক্তার স্বামীর জন্য দোয়া চায়। আরেকজন 500 টাকা। মিল্টন, মিরাজতুল্লাহ, নিয়ামতুল্লাহ, সিরাজতুল্লাহ 1000 টাকা।